সেরাজল হক। আমাদের বাড়ি আবু বকরপুর 1 নম্বর ওয়ার্ড আমজাদ চকিদার বাড়ি। আমার একটু দৌড়া সম্পর্ক। আমার লাগে আসা যাওয়া আমারে খুব আহ্বান করত, আমার পরিবারের খুব আহ্বান করত, একবার খুব ঘনিষ্ঠ আত্মীর মতন। আমারে বলে আপনি টাকা পয়সা লাইন করে রাখেন, আমার বউ বেটি আমার মেয়ে হয়ে গেলে আমরা ঢাকা থাকিয়া কাজকর্ম করি, আমার বউ বাসা বাড়ি কাজ করে। আমাকে বুদ্ধি দিল আপনি টাকা হাতালি ভাতালি দিয়েন না, আমি টাকা কিনে দিব। তারপরে যে আমার পরিবারে বুঝলে টুঝলো আয়েন জায়গা কিনলে আয়েন দেন, আমি দেখাই আপনার যে ঘর, এই ঘরটা আপনি কিনলে আপনি পুরান সামান লিয়া থাকবেন, 2টা গাড়ি লিয়ে রোডে নামবেন, রোডের লগে ঘর আমার দেখাইছে মতন। আমার ওই জায়গা ওই বাড়ি আমার পছন্দ হয়েছে। 7 লাখ টাকা আর 8 শতাংশ, আর ক্ষেত আছে 16 শতাংশ, এই 24 শতাংশ, মোট 10 লাখ টাকা। পরে আবার আরও 1 টাকা দেন, আমি 11 লাখ টাকা দিছি স্যার। আমি এই 3 কিস্তি দিছি, আমি 1 কোটি দিতে পারিনি, আমি 3 কিস্তি দিছি। কিছু টাকা ব্যাংকে আসিল, কিছু টাকা মানুষের কাছে আসিল, কিছু টাকা ঘরও আসিল। আমি ওরে 3 কালীনে আমি 1 কালীনে দিছি 7 লাখ, আর 1 কালীনে দিছি 3 লাখ, 1 কালীনে দিছি 1 লাখ। এবং আমারে তাই তারিখ দিলেও জমিন দলিল লইব, আমারে জমিন দলিল দেয় না। এই যে দিছি করে ঘোরাফেরা করে, ঢাকা আমরা কাজকর্ম করে খাই, সেখান থেকেও আমাকে লস। আমার কয় আপনি 15 দিন পরে আসছেন, আসলে আপনি যদি একেবারে এনার নামজারিটার সমস্যা আছে, আমার এই নামজারি ঠিক করিয়া আপনি জমির কাবলা দিয়ে দেন। স্যার আমি 15 দিন পরে আয়া দেখি ওর গরু টরুটি বেশি, ওর এখানে আরও মাসের একদম আছে, গরু টরু বেশি আউট। স্যার আমার ফেটে তোলে বালিশ নাই। দেয় যে আর ওই করোনা। নাম কি? আমার নাম কার? ওই যে লোক টাকা নিচ্ছে ওনার নাম কি? আলামিন মাস্টার। কোন মাদ্রাসা বা স্কুলে চাকরি করে? আলিমগির মাদ্রাসা, আলিমগির মাদ্রাসা। এটা কি গজারিয়াতে? এটা 8 নম্বর ওয়ার্ড। গজারিয়া 8 নং ওয়ার্ড। জি 8 নম্বর ওয়ার্ড, খুব পাশে। এবং স্যার আমারে ওই আমি কি আমার জমিন হাই কিন কথা কয় না, আমার টাকা কথা কয় না। সে আমার সে বউ একটা নাটক সাজছে, আমারে বলে সে বউ এবার 7 টাকা দিয়েছেন জমিন দেন টাকা। তো আমি সে বলে আমি কইছি তো 1 মাস পরে টাকা দিয়ে দিন গরু বেশিয়া। তো আপনি এ তো মানে না, এর স্ট্যান্ড দেন। তো এ বলে তো পরিবারের তুমিও দপ্তরে সারে আমার দোনো স্ট্যান্ড দিছে, দিয়া 1 মাসের টাইম নিছে। 1 মাস পরে আমার ধরা দেয় না, টাকা দেয় না। আমি গ্রামের লোকজন লইয়া 1 দফায় গেছি, গ্রামের লোকেরা আমার বাড়ি চুক্তিবদ্ধ করছে 30,000 টাকা লইয়া দিব। স্যার গেছি মতো 30,000 টাকা দিছি, আবার কোনো টাকা দেয় না। সেই লোকগুলো সাক্ষী আছে। আবার 1 বছর পরে আবার আমার এদিকে লোক লইয়া গেছি, হ্যাঁ ও শিকার টাকা শিকার, স্যার টাকা দিব না, আমার টাকা দিব না, অস্তে দিব 5,000 10,000 করে। কি সম্ভব সব? আমার কে কোন নেতা আমার তো টাকা নিব, আমি না দিলে এই হাবুড়ি তুবির কত স্যার মানে স্যার মামলা করে টাকা কি পাওয়া যায় স্যার। এবং আমি মামলা করছি ওই লোকের কথায়, সেই লোকে আমি মামলা করছি। আমার উকিলের কাছে বলছে স্বীকার হয়েছে 7 লাখ টাকা। আমার উকিলের ম্যাজিস্ট্রেটের কাছে ফেস করছে, সেই ম্যাজিস্ট্রেট বোধ দিয়ে গেছে। এবং স্যার আমার শুনানির তারিখ, এবং স্যার আমার সাক্ষী জানবো। স্যার আমার উকিলের টাকা খাওয়াইয়া আমার উকিলের অফ করিয়া স্যার আমার সাক্ষী খরচ করে, শুনানি খরচ করে, আর্গমন খরচ করে স্যার এর দিন আমার মামলা খারিজ। এবং আমি স্যার বেরুফ হইয়া আমার মরিয়া কান্না কাটা অন্য উকিল ধরিয়া স্যার ফুটাপ করছে স্যার আমার উকিলে জেরা হের 2 বছর সাজা। স্যার হের 2 বছর সাজা জামিনে আয়া বলছে 1 মাস থাকিয়া। এবং স্যার আমার হামুরি কয় তমুরি কয় হের বইনি হে হালার বউ আমার 5 টিয়া। স্যার আমার অর্থ সম্পদ স্যার আমার 7 শতাংশ জায়গার যে জায়গাটা থাই, সেই জায়গাটা আমি বিক্রি করিয়া লাইছি। আমি বিক্রি করিয়া আমি এই মামলা
টাকাগুলি সব শেষ করে এলাইছি। এবং ওই আমার কিন্তু যে জায়গাটা ওই লোকজন কিনছে 800 জায়গা, এই জায়গাটা এর নামে দলিল করছে স্যার। আমার দরকার এই ইসলামের সন্তানিক দেখেন, ওই দলিলের সন্তানিক দেখেন, যদি হয় তাহলে আমার এর কি বিচার করবেন আপনারা আছেন। এবং স্যার আর ওই যে ক্ষেত 16 ওই জায়গাটা কিন্তু ওর, আর ওই 800 জায়গাটা অন্যজনের। সেই লোকের আমার লাগে কথা কয়ে দিছে দলিল রইব। পরে স্যার আমার টাকা হারে দিয়া ওই 800 জায়গা সে নামে দলিল করিয়া লেগেছে স্যার। অন হে ঘরে থাকে, ওই বাসে বাড়ি মেন বালুচর, অন এই ঘরে থাকে, এই ঘরে বসবাস করে স্যার। আমার ধরা দেয় না, আমিও কোনো বিষয় পাই না। এখন আপনি কি চান? আমার উকিলের টিয়া খাওয়াইয়া অফ করিয়া দিয়েছে। এখন আপনি কি চান? আমিও এখন চাই ওই আমার যে জায়গাটা কিনছে সেই জায়গাটা যদি আমার ইসলামের সন্তানিকে আর হেয়ার দলিলে যদি বলে তাহলে আমার টাকা রাখ, আর নত আমার টাকা দিব, আর নত আমার টাকা দিব। কেন এই সিটিং করিয়া যে এতটা বছর আমার এই যে দিছি করিয়া আমি আমলিক সরকার কোনো বিচার হয় না, আপনার হয় না, আমার বিয়েছে অন করে মামলা দিছি। অন আমার উকিলের টিয়া টুয়া খাওয়াইয়া অন আমি কিছুতে পারি না, আমার তো তুষার স্যার, আর আমি কিছু বুঝাই না, আমি কী দেবো মনে, আমার টাকা মারির পথে, আমার মারির পথে। এই স্যার আর আমি নির্বে আমি সম্মতির কাছে আমি আসতে দিচ্ছি, যদি আল্লাহ আমার কষ্ট টিয়া হয়ে থাকে, আমার বউটি বাসা বাড়ি কাম করছে, আমার মায়া কাজ করছে, আবার আমার স্যার অত্যন্ত নাই। আপনারা দরকার হয় করে দেখেন কেন ওই সিটিং করো না, ওই আরো মাসের লোকে সিটিং করছে। ওই মহল্লায় গেলে শুনবেন ওই যে কত ডাকলো, ওই কত রকমের যে জানে, ওই মহল্লায় গেলে সবাই বলবো আমি কি হাসা করি না মিথ্যা করি না। এই আমার বক্তব্য স্যার।